এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। অস্বস্তিকর ভ্যাপসা গরমে কাহিল দক্ষিণবঙ্গ, ঘেমে নিয়ে একসা দক্ষিণবঙ্গের সমস্ত জেলা। গরম অস্বস্তিকর আবহাওয়ায় জীবন অতিষ্ঠ। বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হলেও স্বস্তি মিলছে না, আবারও একই রকম পরিস্থিতি। দক্ষিণবঙ্গের সব জেলাতেই একই রকম পরিস্থিতি, অস্বস্তিকর ভ্যাপসা গরম, তাতে রীতিমতো কাহিল দক্ষিণবঙ্গ, ঘেমে নেই একসা দক্ষিণবঙ্গের সব জেলা। গরম অস্বস্তিকর আবহাওয়ায় জীবন অতিষ্ঠ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গের এরকম অস্বস্তিকর আবহাওয়া, এরকম পরিস্থিতি কতদিন থাকবে? স্বস্তির কি কোনো ইঙ্গিত দিচ্ছে না আলিপুর আবহাওয়া দফতর? কি বলা হচ্ছে দক্ষিণবঙ্গের জন্য? না, বৃষ্টি হচ্ছে, গতকালও বৃষ্টি হয়েছে, কিন্তু তারপরেও যেই কিছুক্ষণ যাচ্ছে আবারও সেই রকম পরিস্থিতি। আর শুধুমাত্র যে দক্ষিণবঙ্গের কলকাতা বা অন্য কোনো জেলা নয়, উপকূলীয় জেলা, সব জেলাতে একই পরিস্থিতি। আমরা শিয়ালদা স্টেশনের কাছে রয়েছি, এখানে অনেকেই দেখছি ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছেন। একটি বাচ্চা মেয়ে রুমাল দিয়ে কি করছো? হ্যাঁ, ঘাম মুচ্ছি। কেন, কতটা কষ্ট হচ্ছে এই গরম? এখানে খুবই গরম, একটু বৃষ্টি তো হবে, এমন বৃষ্টি হোক যাতে একটুখানি রাস্তায় কাগজের নৌকা। বৃষ্টি তো হলো। অত বৃষ্টি তো হবে না, একটু বেশি বৃষ্টি চাই। কতটা কষ্ট হচ্ছে? অনেক। কোথা থেকে এলে? এই তো সোনারপুর থেকে। কতটা কষ্ট হচ্ছে তাহলে? অনেক কষ্ট। একেবারে ছাতা মাথায় দিয়ে যাচ্ছেন, কতটা কষ্ট হচ্ছে? কয়েকদিন ধরে এই যে তীব্র গরম, তার সঙ্গে ঘাম। বলতে পারলে ভালো ছিল, কিন্তু বৃষ্টি হলে খুব ভালো হয়। এমন বৃষ্টি হোক যেন একটুখানি মানুষ রিলিফ পায়। প্রচুর গরম হচ্ছে একদমই। আর এই আবহাওয়া দপ্তর বলছে আগামী রবিবার পর্যন্ত এই রকমই, অর্থাৎ যে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া এবং কার্যত ঘামে ভিজে যেতে হচ্ছে, এই পরিস্থিতি থাকবে আগামী রবিবার পর্যন্ত। অন্তত এই পরিস্থিতি থাকবে। বৃষ্টি হবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আজও রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সেখানে হালকা বজ্রবিদ্যুৎ সহ বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হতে পারে। তবে এই যে পরিস্থিতি সেটা থাকবে, অর্থাৎ গরম এবং অস্বস্তির পরিস্থিতি। সবথেকে বেশি গরম এবং অস্বস্তির পরিবেশ হবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ বেশ কিছু জেলা, যেটুকু পশ্চিমের জেলা, সেই পশ্চিমের জেলাতে আরও এই পরিস্থিতি। যারা রয়েছেন এই যে শিয়ালদা স্টেশন থেকে আমরা দেখছি যে যারা আসছে, একেবারে বিশ্বজিৎ, প্রত্যেকেরই গলদঘর্ম অবস্থা। এই গরমে ঘেমে নেই একসা, কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হলেও স্বস্তি মিলছে না। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই একই রকম পরিস্থিতি। পুড়ছে ভারতের 100 শহর, বিশ্বের সবচেয়ে তপ্ত 100 শহরই ভারতের। AQI.in এর লাইভ তাপমাত্রা র্যাঙ্কিং এ তথ্য। মঙ্গলবার দুপুরের সমীক্ষায় তথ্য, 100 শহরের তাপমাত্রা ছিল 44 থেকে 48 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তালিকায় নয়াদিল্লি, চণ্ডীগড়, আগ্রা থেকে অযোধ্যা, হরিদ্বার, সব জায়গাতেই অস্বস্তিকর গরম এবং তাপমাত্রা ক্রমশ বাড়ছে। এবার উত্তরবঙ্গের দিকে নজর রাখবো। উত্তরবঙ্গে দুর্যোগ চলছে, আবার এই দুর্যোগ চলবে। ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি। আমাদের সঙ্গে পার্থ রয়েছেন প্রতিনিধি। পার্থ, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে, অতি ভারী বৃষ্টি হবে এমনটাই আবহাওয়া অফিস বলছে। ঠিক কি বলা হচ্ছে উত্তরবঙ্গের জন্য? কতদিন এরকম আবহাওয়া থাকবে? দেখো, আগামী মঙ্গলবার পর্যন্ত কিন্তু এমনই আবহাওয়া থাকবে। উত্তরের আকাশ থেকে দুর্যোগ কিছুতেই কিন্তু হচ্ছে না, এবং আজও কিন্তু সকাল থেকেই উত্তরের একাধিক জেলায় কিন্তু বৃষ্টি হচ্ছে। উত্তর দিনাজপুর, কোচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ারের একাংশ এবং ডুয়ার্সেও কিন্তু বৃষ্টি হচ্ছে। অন্যদিকে যদি পাহাড়ের দিকে তাকায়, তাহলে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং সকাল থেকেই আকাশের মুখ ভার এবং কোথাও বা ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পাহাড়। স্বাভাবিকভাবেই দুপুরের পর থেকে কিন্তু পাহাড়ে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে। সব মিলিয়ে দুর্যোগ কিন্তু কাটছে না উত্তরবঙ্গ থেকে, এবং আগামী মঙ্গলবার পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে। একেবারেই। ধন্যবাদ পার্থ।